নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু। যদি আপনার নিজের নামে এস দিয়ে শুরু হয় অথবা আপনার পরিবারের কোনো সদস্য, প্রিয় মানুষ, বন্ধু বা জীবনসঙ্গী বা খুব কাছের কারো নাম এস দিয়ে শুরু হয়, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজকের এই ভিডিওটি এমন একটি দিনকে ঘিরে যা অনেক মানুষের জীবনে নতুন আশা, নতুন সুযোগ, নতুন পরিবর্তন এবং নতুন চমকের ইঙ্গিত নিয়ে আসতে পারে। আমরা কথা বলছি 30শে জুলাই সম্পর্কে। অনেক সময় জীবনে এমন কিছু দিন আসে যেদিন খুবই ছোট একটি ঘটনা ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা করে। সেই পরিবর্তন শুরুতে বোঝা যায় না, কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরে মানুষ বুঝতে পারে যে সেই দিনটি ছিল একটি নতুন অধ্যায়ের শুরু। ইসলামের অনেক মানুষের ক্ষেত্রে 30শে জুলাই ঠিক তেমনই একটি দিন হয়ে উঠতে পারে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো একটি কাজ নিয়ে চিন্তায় আছেন, হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, হয়তো মনে হচ্ছে আপনার ভাগ্য যেন আপনার সঙ্গে নেই। কিন্তু মনে রাখবেন, জীবনের প্রতিটি অন্ধকার সময়ের পরেই আলো আসে। 30শে জুলাই সেই আলোর প্রথম ঝলক দেখার সম্ভাবনা তৈরি করতে পারে। আপনার মনে যে অস্থিরতা, হতাশা, অনিশ্চয়তা বা ভয় কাজ করছিল তা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। আপনি নিজের ভেতরে নতুন সাহস অনুভব করতে পারবেন এবং অনেকদিন ধরে যে ইচ্ছাটি পূর্ণ হয়নি সেই ইচ্ছা পূরণের পথ খুলে যেতে পারে। কোনো শুভ সংবাদ, কোনো নতুন সুযোগ, কোনো গুরুত্বপূর্ণ ফোন কল, কোনো প্রস্তাব, কোনো পুরনো মানুষের সঙ্গে পুনরায় যোগাযোগ, অথবা এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। তাই আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং শেষ পর্যন্ত দেখার পর যদি নিজের জীবনের সাথে কোনো একটু মিল পেয়ে থাকে না, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, ইসলামের মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা বাইরে থেকে যতটা শান্ত, ধৈর্যশীল এবং সঙ্গত দেখায়, ভেতরে ভেতরে ততটাই গভীরভাবে সবকিছু অনুভব করে। তারা খুব সহজে কারো কাছে নিজের কষ্ট, দুঃখ, হতাশা বা ভয়ের কথা প্রকাশ করতে পারে না। অনেক সময় তারা নিজের সমস্যার কথা কাউকে না বলে একাই সবকিছু সামলানোর চেষ্টা করে। অন্যরা যখন তাদের দেখে মনে হয় সবকিছু ঠিক আছে, কিন্তু বাস্তবে তাদের মনের ভেতরে চলতে থাকে অসংখ্য প্রশ্ন, উদ্বেগ এবং অজানা চিন্তা। হয়তো আপনি এমন একজন মানুষ যিনি বহুদিন ধরে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু বারবার কোনো না কোনো কারণে পিছিয়ে গেছেন। হয়তো আপনি অনেকবার চেষ্টা করেছেন, অনেকবার নতুন করে শুরু করেছেন, কিন্তু প্রত্যাশিত ফল পাননি। কখনো কখনো মনে হয়েছে আপনার পরিশ্রম কেউ দেখছে না, আপনার মূল্য কেউ বুঝছে না, আর আপনার ভাগ্য যেন সবসময় একটু দূরেই দাঁড়িয়ে আছে। কিন্তু 30 জুলাই এমন একটি সময় হতে পারে যখন এই অনুভূতিগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আপনি নিজের ভেতরে নতুন শক্তি অনুভব করতে পারবেন এবং জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াতে পারে এই দিনটি। তাই কোনো ছোট সুযোগকে অবহেলা করবেন না। অনেক বড় সাফল্য শুরু হয় খুব ছোট একটি পদক্ষেপ থেকে। আপনি যদি এতদিন ধরে কোনো কাজ, পরীক্ষা, চাকরি, ব্যবসা, সম্পর্ক বা নতুন জীবনের অপেক্ষায় থেকে থাকেন, তাহলে এই সময়টি আপনার নতুন আশা দিতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার পাশে এসে দাঁড়াতে পারেন, এমন একজন মানুষের সাহায্য পেতে পারেন যাকে আপনি আগে কখনো গুরুত্ব দেননি। কোনো পুরনো পরিচিত মানুষের সঙ্গে আবার যোগাযোগ হতে পারে, আর সেই যোগাযোগ ভবিষ্যতে আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। মনে রাখবেন, জীবনে সব কিছু একসঙ্গে বদলে যায় না, পরিবর্তন ধীরে ধীরে আসে। তাই ধৈর্য হারাবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের পরিশ্রমকে সম্মান করুন এবং অন্যের কথায় নিজের স্বপ্নকে কখনো ছোট করবেন না। 30 জুলাই সময়টি ইসলামের মানুষদের জন্য কর্মজীবন, পড়াশোনা, অর্থ এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে। আপনি যদি একজন ছাত্র বা ছাত্রী হন, তাহলে অনেক দিন ধরে যে অস্থিরতা বা মনোযোগের অভাব অনুভব করছিলেন তা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। হয়তো আপনি বারবার পড়তে বসেও মনোযোগ ধরে রাখতে পারছিলেন না, অথবা মনে হচ্ছিল যতই চেষ্টা করছেন ততই লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছেন। কিন্তু এই সময় আপনি নিজের ভেতরে নতুন উদ্যম এবং নতুন লক্ষ্য খুঁজে পেতে পারেন। কোনো শিক্ষক, অভিভাবক বা অভিজ্ঞ মানুষের একটি কথা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। আপনি যদি চাকরি করে থাকেন, তাহলে অফিসে আপনার কাজের মূল্যায়ন বাড়তে পারে। যারা এতদিন আপনার পরিশ্রমকে গুরুত্ব দেয়নি, তারাও ধীরে ধীরে আপনার দক্ষতা উপলব্ধি করতে শুরু করতে পারেন। নতুন দায়িত্ব, নতুন সুযোগ বা গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা তৈরি হতে পারে। প্রথমে হয়তো খুব পরিবর্তন দেখা যাবে না, কিন্তু ছোট ছোট সাফল্য একসঙ্গে মিলেই ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি করে তোলে। অর্থের দিক থেকেও কিছুটা স্বস্তি অনুভব করতে পারেন। অনেকদিন ধরে যে আর্থিক চাপ, ঋণ, দুশ্চিন্তা বা অনিশ্চয়তা আপনাকে কষ্ট দিচ্ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। তবে একটু বিষয় মনে রাখবেন, যতই শুভ সময় আসুক, অযথা খরচ থেকে দূরে থাকুন এবং সঞ্চয়ের অভ্যাস বজায় রাখুন, কারণ ভবিষ্যতে নিরাপত্তা বর্তমানের সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। আপনি যদি কোনো নতুন কাজ, নতুন ব্যবসা, নতুন কোর্স বা নতুন দক্ষতা বা জীবনের পরিকল্পনা করতে চান, তাহলে সময়টি সেই পরিকল্পনার ভিত্তি তৈরি করার জন্য উপযুক্ত হতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কিন্তু অতিরিক্ত ভয় পেয়েও সুযোগ হাতছাড়া করবেন না। নিজের অভিজ্ঞতা, নিজের পরিশ্রম এবং এই সমস্ত কিছু রেখে তারপরেই কিন্তু আপনি করবেন।
30 জুলাই সময়টি ইসলামের মানুষদের সম্পর্ক, ভালোবাসা এবং পারিবারিক জীবনের দিক থেকেও একটি বিশেষ পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। অনেক সময় আমরা জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে যাদের জন্য আমরা এত পরিশ্রম করি সেই মানুষগুলোকেই সময় দিতে ভুলে যাই। হয়তো আপনার পরিবারের কারোর সঙ্গে দীর্ঘদিন কথা কম হয়েছে, হয়তো কোনো ভুল বোঝাবুঝি বা অভিমান সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করেছে, অথবা হয়তো এমন একজন মানুষ আছেন যিনি আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কখনো নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে পারেননি। 30 জুলাই এমন একটি সময় হতে পারে যখন এই জমে থাকা নীরবতা ধীরে ধীরে ভাঙতে শুরু করবে। আপনি হয়তো এমন একটি সুযোগ পাবেন যেখানে খোলাখুলি কথা বলার মাধ্যমে বহু দিনের ভুল বোঝাবুঝি দূর হয়ে যেতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি আরো গভীর বোঝাপড়া এবং বিশ্বাসের সময় হতে পারে। একটি ছোট যত্ন, একটি আন্তরিক বার্তা অথবা এমন একটি সাধারণ কথোপকথনও সম্পর্ককে নতুন করে শক্তিশালী করে তুলতে পারে। যারা এখনো একা আছেন এবং মনে মনে এমন একজন মানুষের অপেক্ষায় আছেন যিনি আপনাকে সত্যিকারের অর্থে বুঝবেন, তাদের জীবনেও নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। সেই পরিচয় হয়তো বন্ধুত্ব দিয়ে শুরু হবে, কিন্তু ধীরে ধীরে তা আরও গভীর সম্পর্কে রূপ নিতে পারে। বিবাহিত ইসলামের মানুষদের জন্য এই সময়টি ইতিবাচক। দীর্ঘদিনের মানসিক চাপ, সংসারের দায়িত্ব, অর্থনৈতিক চিন্তা এবং ছোটখাটো মতভেদ ধীরে ধীরে কমতে পারে। আপনার সঙ্গী হয়তো এমনভাবে আপনার পাশে দাঁড়াবেন বা আপনাকে সাহস দেবেন। পরিবারের বড়দের আশীর্বাদে, ছোটদের ভালোবাসা এবং কাছের মানুষদের সমর্থন কিন্তু আপনি এই সময় পাবেন। মনে রাখবেন, সত্যিকারের সুখ সবসময় বড় কোনো অর্জনের মধ্যে থাকে না। অনেক সময় একটি শান্ত সন্ধ্যা, পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া, কারো আন্তরিক হাসি অথবা প্রিয় মানুষের একটি বিশ্বাস ভরা কথা মানুষের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। তাই 30 জুলাইয়ের সময়ে এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আরেকটি যে বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার আত্মবিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস ধীরে ধীরে ফিরে আসতে পারে। অনেক ইসলামের মানুষ এমন একটি সময়ের মধ্যে দিয়ে যান যখন তারা নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেকে ছোট মনে করতে থাকেন। বারবার ব্যর্থতা, মানুষের সমালোচনা, অপূর্ণ স্বপ্ন এবং দীর্ঘদিনের অপেক্ষা একজন মানুষের আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতে পারে। হয়তো আপনি এমন এক যে অবস্থার মধ্যে আছেন যেখানে মনে হচ্ছে আপনি যতই চেষ্টা করছেন ততই যেন সাফল্য আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, একজন মানুষ তখনই সত্যিকার অর্থে হারেন যখন তিনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন। 30 জুলাই আপনাকে সেই হারিয়ে যাওয়া বিশ্বাস আবার ফিরিয়ে দিতে পারে। আপনি হয়তো হঠাৎ করেই বুঝতে পারবেন যে এতদিন আপনি অন্যদের খুশি রাখার চেষ্টা করতে গিয়ে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা এবং নিজের সম্ভাবনাকে অবহেলা করেছেন। এই সময় আপনি নিজের জীবনের দিকে নতুনভাবে তাকাতে পারেন। হয়তো এমন একটি সিদ্ধান্ত নেবেন যা আগে নিতে ভয় পেতেন। নতুন কিছু শেখার ইচ্ছা জাগতে পারে। কোনো কোর্স, নতুন দক্ষতা, নতুন ভাষা, নতুন কাজ বা নতুন অভিজ্ঞতার দিকে আপনি আগ্রহী হয়ে উঠতে পারেন। মনে রাখবেন, নিজেকে উন্নত করার জন্য যে সময় ব্যয় করা হয় সেটি কখনো নষ্ট হয় না। আজ আপনি যে ছোট পরিবর্তনটি শুরু করবেন সেটিই ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াতে পারে। নিজের শরীর এবং মনের যত্ন নেওয়া এই সময় খুব গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। অনেক সময় আমরা ভাবি ভাগ্যই সবকিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু বাস্তবে আমাদের অভ্যাস, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের ধারাবাহিক প্রচেষ্টাই ভবিষ্যতের বড় অংশ তৈরি করে। তাই আজ থেকেই নিজের জন্য কিছু সময় রাখুন। প্রতিদিন অন্তত একটি কাজ করুন যা আপনাকে আপনার লক্ষ্য বা স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। অন্যের সাফল্য দেখে হতাশ হবেন না। প্রত্যেক মানুষের যাত্রা আলাদা, প্রত্যেক মানুষের জীবন আলাদা এবং সাফল্য আলাদা। তাই নিজের দিকে সময় দিন। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে এবং কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তীকালের একটি ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।